আসসালামু আলাইকুম বন্ধুরা। মোগলাই পরোটা সেটা তো আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি। তো সেই মোগলাই পরোটা যদি বাসায় দোকানের মতো পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে তো কথাই নেই। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব দোকানের মতো পারফেক্টভাবে তৈরি মোগলাই পরোটা রেসিপি, যা তোমরা খুব সহজে বিকেলের নাস্তায় তৈরি করে খেতে পারো। তো চলে যাচ্ছি রেসিপিতে। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তোমরা চাইলে এখানে আটাটাও নিতে পারো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 কাপ ময়দার জন্য 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন এই উপকরণগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। তো এই শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে এখন এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখন এই ডোটা আমরা কিন্তু কিছুটা শক্ত করেই তৈরি করে নেব, তবে অতিরিক্ত শক্ত নয়। আমি তোমাদের এই ডোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কিভাবে আমরা ডোটা তৈরি করে নেব। এই ডোটা কিছুটা শক্ত করে তৈরি করে নিতে বলছি এজন্য যে কারণ এটা আমরা কিছুক্ষণ রেস্টে রেখে দেব, আর রেস্টে রেখে দেওয়ার পরে কিন্তু এটা অনেকটা বেশি সফট হয়ে যায়। তো আমাদের ডোটা দেখো ঠিক এরকমভাবে কিছুটা শক্ত করে তৈরি করে নিতে হবে। এখন এটাকে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। তো এটাকে রেস্টে রেখে আমি এক সাইড করে রেখে দিচ্ছি। এখন এখানে আরেকটা বাটি নিয়েছি আমি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই লবণটাকে দিয়ে আমরা এই পেঁয়াজটাকে ভালোভাবে একটু মেখে নেব, এতে এই পেঁয়াজটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে, এজন্য তোমরা এই স্টেপটা ফলো করবে। তো পেঁয়াজটা লবণ দিয়ে মেখে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব 2টো ডিম। এখানে আপনারা বেশি যদি মোগলাই পরোটা তৈরি করতে চান সেক্ষেত্রে ময়দার পরিমাণ ও ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। এখন এই ডিম দুটোকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এখানে আমি মোগলাই পরোটাটা তোমাদের খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি, যা দেখলে তোমরা নিজেরও অবাক হবে যে এত সহজে মোগলাই পরোটা তৈরি করে নেওয়া যায়। তো ফিরে আসলাম এখানে আমি 10 মিনিট পরে। এখন এটাকে আমরা আরও কিছুক্ষণ মেখে নেব। দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু অনেকটা বেশি সফট হয়ে গিয়েছে। তো এটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে মেখে নিচ্ছি, আর মেখে নেওয়ার পরে এটাকে আমরা লেচি কেটে নেব। আর 1 কাপ ময়দায় আমাদের এখানে 3টে বড় সাইজের মোগলাই পরোটা তৈরি হবে। তো আমি 3টে লেচি এখানে কেটে নিয়েছি। তো চুলায় আমি তেলটা গরম দিয়ে আমি এখন পরোটা তৈরি করতে চলে যাচ্ছি। এখন এখানে আমি প্রথমে একটা বড় সাইজের পরোটা তৈরি করে নেব। আর এই পরোটাটা কিন্তু বেশি মোটা বা বেশি পাতলা করা যাবে না। বেশি মোটা হলে এটা খেতে ভালো হবে না, আর বেশি পাতলা হলে এটা ডিমের পুরটা দেওয়ার পরে ছিঁড়ে যাবে। এই জন্য এটাকে ঠিক এভাবে করে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছ এখন এখানে আমি সেই ফেটিয়ে রাখা ডিম দিয়ে দেব। আর এখানে এই ডিমটা দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, পরিমাণ মতো ডিমটা দিয়ে দিতে হবে। বেশি ডিম দিয়ে দিলে কিন্তু এটা ভাঁজ করার পরে ভিতর থেকে বের হয়ে যাবে এবং এই পরোটাটা ছিঁড়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে এটাকে ভাঁজ করে নিচ্ছি। এখন এখানে আমি সামান্য একটু ডিম লাগিয়ে নিচ্ছি যাতে এর ভাঁজগুলো খুলে না যায়। বাসায় যদি পারফেক্টভাবে মোগলাই পরোটা তৈরি করে খেয়ে নেওয়া যায় তাহলে আমরা দোকান থেকে কেন কিনে খাবো। আর এটা তৈরি করা কিন্তু কোনো কঠিন ব্যাপার না, খুব সহজে এটাকে তৈরি করে নেওয়া যায়। তাই তোমরাও কিন্তু খুব সহজে এইভাবে বাসায় মোগলাই পরোটা তৈরি করে নিতে পারো। এটা ভাঁজ করে নেওয়ার সাথে সাথেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে, এজন্যই আমরা আগে তেলটা গরম দিয়ে দিয়েছিলাম। তা না হলে এটা কিন্তু কিছুক্ষণ রেখে দিলে ছিঁড়ে যাবে, যেহেতু ডিমটা লিকুইড। আর এটা দেওয়ার সময় অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেই সাইডটা আমরা ভাঁজ করে নিয়েছি ঠিক সেই সাইডটা এইভাবে করে দিয়ে দিতে হবে। এতে কি হবে, আমাদের মোগলাই পরোটার ভাঁজটা কিন্তু কোনোভাবেই খুলে যাবে না। প্রথমে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে চুলার হিট মিডিয়াম টু লো হিটে করে দিতে হবে, তা না হলে কিন্তু ভিতরে যে ডিমের পুরটা রয়েছে সেটা ভালোভাবে হবে না, আর মোগলাইটা খেতেও ভালো হবে না। তো এক সাইডটা হয়ে গেলে আমি অন্য সাইডটা উল্টে দিচ্ছি।
আর দেখতেই পাচ্ছেন আমাদের মোগলাইটা একেবারে ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো আমাদের মোগলাই পরোটা ভাজা হয়ে গেলে এখন এটাকে আমরা তুলে নেব। আর একইভাবে কিন্তু সবগুলো মোগলাই পরোটা আমরা ভেজে নেব। আর এটা ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন ভাজের দিকটা কিন্তু অবশ্যই নিচে দিতে হবে। তো আমাদের এই মোগলাইটাও ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে আমরা তুলে নেব। আর একইভাবে সব মোগলাইগুলো আমরা ভেজে নেব। আর দেখতেই পাচ্ছ এই মোগলাই পরোটাগুলো কত পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আর এটা অবশ্যই দেখে নিয়েছো কত সহজভাবে এই মোগলাই পরোটাগুলো তৈরি করে নেওয়া যায়। তো এখন থেকে দোকান থেকে না কিনে এইভাবে করে বাসায় তৈরি করে নেবে। তো আমি এখন মোগলাই পরোটাগুলো তোমাদের কেটে দেখাবো। আর কেটে আমি দেখিয়ে দেব এর ভেতরটা কতটা পারফেক্টভাবে হয়েছে। তো আশা করছি বন্ধুরা তোমাদের রেসিপিটি খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমার বন্ধুদের সাথেও শেয়ার করবে। দেখো ভেতরটা কতটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আর আমি সবগুলো মোগলাই পরোটাই কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর দেখিয়ে দেব কতটা পারফেক্টভাবে এই মোগলাই পরোটা তৈরি করা যায়। তো বাসায় দুটো ডিম থাকলে ঝটপট এইভাবে করে তোমরা এই মোগলাই পরোটাটা তৈরি করে নিতে পারো। বিকেলের নাস্তা হোক বা সকালে বাচ্চাদের টিফিনে এটা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আর এর স্বাদ কিন্তু দোকানের মোগলাই পরোটার চাইতে কোনো অংশে কম নয়। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে তোমাদের কাছেও খুব ভালো লেগেছে। এটাকে আরও টেস্টি করার জন্য টমেটো কেচাপ দিয়েও পরিবেশন করতে পারেন। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।